আমরা যখন ডাক্তারির শপথ নিই না, আমাদের তখন একটাই কথা বলা হয় যে আমরা যখন পেশেন্ট দেখব, পেশেন্টের সেক্স, পেশেন্টের রেস এবং পেশেন্টের অর্থাৎ পেশেন্টের জাতি, ধর্ম, পেশেন্ট কোন দলের, এসব কিন্তু আমরা দেখি না। আমরা দেখি পেশেন্টকে। এবং পার্টিকুলারলি আমাদের দুটো পরিচয় থাকতেই পারে। প্রথম পরিচয় আমাদের গোত্র ডাক্তার। সুতরাং যখন পেশেন্ট দেখব, পেশেন্টকেই দেখতে থাকবো, তার অসুবিধা শুনবো, তার সাথে কিছু কথোপকথন আমি করি সেটা বোঝার জন্য যে তার আর্থিক অবস্থা কিরকম, এবং তিনি যদি একটু কম ওষুধ লেখা যায় বা তাকে যদি একটু, আমি যেখানে ফ্রিতে দেখি সেখানে যদি তাকে এনকারেজ করা যায়, সেটা আমার পক্ষে বা তাদের পক্ষে ভালো হয়। এছাড়া অন্য কোনো গল্প করতে বসি না। কিছুটা গল্প করতেই হবে। পেশেন্টের বহু পেশেন্ট মেডিসিনে যারা আসেন, 50% তারা সাইকোলজিক্যাল প্রবলেমের এক্সটার্নাল ম্যানিফেস্টেশন ফিজিক্যাল প্রবলেম দিয়ে আসে। যেমন ধরুন ফাইব্রোমায়ালজিয়া, এটা এক ধরনের অসুখ। পেশেন্ট এলো, এখানে ব্যথা হচ্ছে, ইঙে ব্যথা, পিঙে ব্যথা বলে আমি একটা রিল করেছিলাম, মনে আছে কি? ইঙে ব্যথা, পিঙে ব্যথা, সমস্ত গায়ে ব্যথা হয়, কারণ খুঁজে পাওয়া যায় না। আপনি ইএসআর দেখলেন, কানেকটিভ টিস্যু ডিজিজ প্রোফাইল দেখলেন, কিচ্ছু না। ফাইব্রোমায়ালজিয়া এরকম একটা রোগ যেটা আপনি লোকের সাথে গল্প না করলে কিন্তু বুঝতে পারবেন না স্ট্রেসটা কোথায় আছে। আর সেটা নিয়ে আমরা পরে ডিটেলস আলোচনা করব। কিন্তু একটা কথাই বলতে পারি, আমার কাছে কেউ যদি এসে বলে আমি বিজেপি সাপোর্টার, আমি সিপিএম সাপোর্টার বা আমি তৃণমূল সাপোর্টার, তার জন্য আমার চিকিৎসার কিন্তু কোনো পরিবর্তন হবে না। কারণ সেক্ষেত্রে আমি ডাক্তার, তারা পেশেন্ট। যেরকম ভাবে আমি কিন্তু সমস্ত দলের সবাইকে দেখে থাকি, চিকিৎসক হিসেবে আমার পরিচয় আলাদা। যখন চিকিৎসা শাস্ত্রের বাইরে চলে যাই, যখন আমি ফ্রি থাকি, তখন আমার নিজস্ব যে রাজনৈতিক মতামত সেটা আমি প্রকাশ করি। আমি একদম একমত যে আমার সাথে আমাদের 99.9% ডাক্তার একমত হবে, এবং সেটাই ডাক্তারি পেশার লক্ষ্য।